এখনো ফরাত নদী পৌঁছিব, কথাটা শুনতে নাই বাবা যে বন্ধুগণ ভাই। তারা বলেছিলেন হুসাইন, এটা কোনোদিনও ভাবিও না যে তুমি ফরাত নদী আবার পৌঁছাতে পারবে। বলছে আমি যদি এরাদা করি এখন আবার ফরাত নদী পৌঁছিব, ঠিক আছে তাহলে দেখাও। বেরাদার হুসাইন 3 দিনের পিপাসা ছিলেন, আপনার হাতে তলোয়ার উঠিয়ে নিলেন, তলোয়ার চালু করে দিল, আরম্ভ যুদ্ধ হয়ে গেল। হুসাইন তলোয়ার চালায়, এমন চালায় বেরাদার সৈন্যরা এজিদের কাটতে লাগলো, যেমন আপনার কচু কাটে, যেমন আপনার ছাগল, আপনার বাঘ আপনার ছাগলকে তাড়া করে, বেরাদার আপনার বাঘের ভয়ে ছাগল আপনার জান বাঁচায় আর পালায়, তেমনি আপনার কারবালার ময়দানে তারা হুসাইনের ভয়ে আপনার বেরাদার জান বাঁচায় আর পালাচ্ছিল, সবাই দৌড়াচ্ছিল। হুসাইন চলছিল, বেরাদার চলতে চলতে ফরাত নদীতে পৌঁছে গেল। ফরাত নদীর পানি হাতে উঠালো আর উঠিয়ে বলছেন এ সীমার দেখো, আমি ফরাত নদীর পানি উঠিয়ে নিয়েছি, দেখো 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 আমি ফরাত নদীতে পৌঁছে গেছি। বেরাদার বন্ধুগণ ভাই, সীমার আপনার বেরাদার চিন্তা করতে লাগলো, সীমার আপনার ভাবতে লাগলো যদি একটা বুন পানি পান করে নাই আমরা আর কেউ বাঁচবো না, আমাদের সবাইকে শেষ করে দিবে, আমরা সবাই বারবার হয়ে যাব। দোস্ত বন্ধুগণ ভাই, এই যখন আপনার চিন্তা করছিল, ইমাম হুসাইন আপনার পানি হাতে নিয়ে আবার পানিটাকে ছেড়ে দিল আর আপনার বলতে লাগলো সীমার, তুমি ভাবছো আমি হয়তো পানি পান করার জন্য এসেছি, না রে না না না, আমি পানি পান করার জন্য আসিনি, এই ফরাত নদীর পানি আমি হুসাইন পান করব না, এই ফরাত নদীর পানি আপনার আমাদের বংশ কেউ পান করতে পারেনি, এই ফরাত নদীর পানির জন্য আমার আওন মুহাম্মদ আলী আসগর আলী আকবর সবাই শহীদ হয়ে গেছে, আমিও পারবো না, আমিও আপনার পানিটা পান করব না। দোস্ত বন্ধুগণ ভাই, যুদ্ধ আবার যেন আপনার শুরু হয়ে যায়, যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ চালাতে লাগলো, চালাতে 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 আপনার বেরাদার এমন তেজ রফতারে হুসাইন দৌড়াচ্ছি, সবার আপনার জান আপনার বেরাদার ভাগাচ্ছি, সবাই পালিয়ে যাচ্ছে, কারবালার ময়দান রক্ত লালে লাল হয়ে গেছে। এ বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু তারা হুসাইনের সামনে আসতে পারে না, এক নতুন 22,000 লস্কর। বেরাদার শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হলো, সংক্ষেপে বলি সিদ্ধান্ত কি হলো জানো? সিদ্ধান্ত হলো এটা, এটা একটা কাজ করো, আমরা বিন সাদ বলতেছি একটা কাজ করো, তোমরা আপনার দূর থেকে সবাই আপনার রেডি হও, বীচ মাঝখানে হুসাইনকে করে দাও আর দূর থেকে তোমরা তীর চালাও, কেন জানো? এ হলো শেরে খোদার শের, এ হলো আওলাদে রাসূল, নবীর বংশ, নবীর ফুল, এর কাছে পারা যাবে না, এ আপনার অনেক শক্তিশালী, এদের রক্ত অনেক তেজ, অনেক ধার, তাই তোমরা একে আপনার করো তীর দিয়ে পার। দোস্ত বন্ধুগণ ভাই, দূর থেকে আপনার তীর চালাতে লাগলো, হুসাইনকে তীর চালায়, এ বেরাদার একটা তীর চলে আপনার বুকে লাগে তো পিছন দিকে বার হয়ে যায়, আবার ডানে লাগে বামে বার হয়, বামে লাগে ডানে বার হয়, হুসাইনের আপনার জিসিমে তীর লাগতে আরম্ভ করি, বেরাদার তীর লাগতে লাগতে একটা না দুটা নয়, হুসাইনের পুরা শরীরে 72টা তীর লেগেছে। এ বেরাদার কোন রাওয়ায়াতে তো আছে 100 বেশি তীর লেগেছিল বেরাদার, কিন্তু আসুন এক রাওয়ায়াতে আছে আপনার 73টা তীর বেরাদার, কিন্তু একটা তীর আপনার 72টা পুরা শরীরে লেগে গেছে, তবু হযরত ইমাম হুসাইন চলছে, তবুও ঘোড়াকে দৌড়াচ্ছে। বেরাদার বন্ধুগণ ভাই, কত শক্তিশালী ছিল, কত শেরে খোদার শের ছিল, আপনাকে আমাকে যদি একটা গুলি লাগে বেরাদার, আপনার একটা
গুলিতেই আপনি আমি পড়ে যাব, আপনি আমি আপনার মরে যাব, আপনি আমি বেহুশ হয়ে যাব, আপনি আমি আর উঠতে পারবো না। হুসাইনকে আপনার গুলির থেকে বিষাক্ত বিষাক্ত তীর একটা লেগেছে, বারাদার পিছন দিক থেকে বার হয়ে গেছে, পিছন দিকে লেগেছে, সামনে বার হয়েছে। বারাদার একটা নয়, দুটা নয়, আপনার ৭২টা তীর লেগেছে। কিন্তু ৭৩ নম্বরে একজন জালিম এমন তীর চালিয়েছে, যেই তীরটা আপনার শরীরে কোনো অঙ্গতে লাগেনি, ওই তীরটা আপনার এই কপালে লেগেছে, যে কপালে বারাদার আমার নবী হাজারো বার চুমু খেয়েছে। বারাদার বন্ধুগণ ভাই, আপনার কপালে লাগবে না, মাথা যেন ঘুরতে লাগলো, এমন লাগছে দুনিয়ায় ঘুরতে লেগেছে। আপনি ভেবে দেখুন, মাথা কপালে যদি লাগে ডাইরেক্ট মগজে লেগে যায়, এটাই তো দিমাগ, এখানেই তো দিমাগ আছে। হে বারাদার, আপনার দুনিয়া চক্কর আসতে লাগলো। ইমাম হোসেন মনে হয় পড়ে যাবে, কিন্তু ডাইরেক্ট যদি পড়ে যায় তাহলে তো হুসাইন আরো বেশি কষ্ট পাবে। ঘোড়াটাও কত আশিক ছিল হুসাইনের, ঘোড়াটাও কত ভালোবাসতেন হুসাইনকে। হে বেরাদার বন্ধুগণ ভাই, ঘোড়াটা আপনার পা দুটা সামনের দিকে করে দেয় এইভাবে যেন আপনার ডাইরেক্ট পড়ে না যায়, আস্তে আস্তে করে আমার পায়ে লেগে 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 আস্তে হালকা করে পড়ে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, এইভাবে হুসাইন আপনার পড়ে গেল কেদু কোথায় কারবালায়। এ বাবাজি বন্ধুগণ ভাই, তবুও কিন্তু তারা সাহস পায় না যে হুসাইনের সামনে যাব। হুসাইনের শেষ পর্যন্ত হাত ভেঙে দেওয়া হলো, বেরাদার এগুলো ভেঙে দিয়েছে। এত জালিম বেরাদার তারা ছিল, এত পাপী ছিল, তো নিষ্ঠুর ছিল, একটু তাদেরকে দরদ হয়নি, একটু আখিরাতের চিন্তা করেনি। শেষ পর্যন্ত শুনেছেন আপনারা, বেরাদার শিমারজুল জৌশান, যিনি একটা আপনার তলোয়ার নিয়েছি, তলোয়ারটা হীরার ছিল, হীরার তলোয়ার আপনার গলার উপর লাগিয়েছে, চুল ধরে আপনার চালাচ্ছে, গলার উপর চালায়, কিন্তু আপনার গলাতে চলে না। আপনার হুসাইনের গলা কাটে না, যখন গলা কাটছে না, চিন্তা করতে লাগলো, এত আপনার দামি হীরার তলোয়ার, হীরা বেরাদার কে জানেন যে হীরা আপনার কাজকে কাটে, কাজকে কোনো আপনার জিনিস ব্লেড ইস্পাত কাটতে পারে না, কোন চাকু কাটতে পারে না। আপনার তলোয়ার আপনার হীরা দিয়ে একটু ধার মেরে দেবেন, আপনার দাগ মেরে দিবেন, আপনার কাজকে কেটে নেবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনার যখন বারবার করে চালায় কিন্তু হুসাইনের গলা কাটে না। গলা কেন কাটে না, ব্যাপারটা কি, কারণটা কি? হুসাইন বলছেন, কে গো? বলছে আমি শিমার। বলছে আমি জানি তুমি আমার গলা কাটবে, আমার নবী বলেছে, আমার রাসূল বলেছে তোমার মতনই একজন পাপী আপনার আমার গলাটা কাটবে, আমাকে শহীদ করবে। কিন্তু শোনো, আমি তোমায় একটা কথা বলতে চাই, আমার গলা কাটবে ঠিক আছে, আমি তোমাকে বলে দিব কোন জায়গাতে কাটবে, কোন জায়গায় তুমি কাটতে পারবে। আর আমি যতক্ষণ না বলবো, তুমি যতই চেষ্টা করো, এক তলোয়ার কেন দুনিয়ার সারা পৃথিবীর যদি তলোয়ার নিয়ে আসো, আমি হুসাইনের গলা কাটতে পারবে না। তবে সময় আমি একটা চাই যে আমাকে তুমি নামাজ পড়তে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা, আপনার আমার যদি একটু জ্বর হয়, আপনি আমি নামাজ পড়ি না, আমার যদি একটু মাথা ব্যথা করে, আপনি আমি নামাজ পড়ি না, আপনার আমার যদি একটু প্রবলেম হয়, আপনি আমি নামাজ পড়ি না, আপনার আমার যদি পেটে ব্যথা হয়, আপনি আমি নামাজ পড়ি না। কিন্তু হুসাইন শিক্ষা দিল কি, যতদিন তোমার জান, যতদিন তোমার দেহে প্রাণ, তুমি আপনার যতদিন দুনিয়াতে বেঁচে আছো, তোমার জন্য নামাজ মাফ নাই। তোমার একটা পা ভেঙে গেছে, নামাজ মাফ হয়নি। তোমার
একটুটাই পা ভেঙে গেছে, নামাজ মাফ হবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনি মসজিদ যেতে পারেন না, বাড়িতে পড়ুন। বাড়িতে আপনার দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়ুন। বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়তে পারেন না, ইশারাতে পড়ুন। তবে আল্লাহকে ইয়াদ করুন, নামাজ মাফ নাই। হুসাইন এত বিপদের মাঝখানে বলছে আমাকে নামাজ পড়তে দাও। ঠিক আছে, আপনার নামাজে আমি যাব, আমার উল্টো দিকে তুমি আপনার ছুরি চালাবে। তবে সীমার বলছে ঠিক আছে, আমি তাই করব, তুমি নামাজে সাজদার হালতে থাকবে। সীমার বলছে হুসাইন, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার গলার মধ্যে এত ধারওয়ালা চাকুটা, আমার তলোয়ারটা তোমার গলা কাটলো না কেন, একবার বলো। বলছে কেমন করে কাটবে বলো না, এই গলার মধ্যে যে আমার নানা হাজারো বার চুমু গেছি, এই গলাতে আমার নানা হাজারো বার চুমু খেয়েছে। আর কেমন করে এই গলা তোমার এই তলোয়ার কাটবে বলো, তোমার তলোয়ার কাটতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাই, তবে আসুন আপনাদের আমি সংক্ষেপে বুঝাই। ব্রাদার, আল্লাহকে ইয়াদ করুন, জীবনী শুনছেন, আমল করুন, তাদের জিন্দেগিগুলো দেখুন কেমন করে কাটিয়েছে, কত তারা সবর করেছে। হুসাইনের আপনার গলা কেটে আপনার বেরাদার তলোয়ারের আগারে লাটকি স্লোগান দিচ্ছিলেন তারা। এখান থেকে আরো যদি জীবনী করি আপনার আরো 2টা দিন কেটে যাবে, অনেক লম্বা কারবালার জীবনী দোস্ত বন্ধুগণ। আর আমি কারবালার জীবনী আমি করেছি এক এক জায়গাতে মোটামুটি 7 দিন পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি করেছি দোস্ত। আর আজকে আপনারা বুঝতেও পারছেন আমার শরীর তেমন একটা ঠিক নেই, বারবার আমার কাছে আসছে ব্রাদার। তবু আমি আপনাদের চেষ্টা করলাম কিছু বোঝার জন্য, শোনার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর না লাগলে আমার কোনো করার নেই, তাই কি না? আছে করার নাই। তো আসুন, তার ঘোড়াটা যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা আপনার বেরাদার, এনাকে অনেক তীর লেগেছিল। ঘোড়াটা খিমাতে যায়, আসে, এদিকে যায় ওদিকে যায়, এদিকে যায় ওদিকে যায়, ঘুরছে, ঘোরাঘুরি ফিরাফিরি করতেছে। আর বেরাদার সাকিনা দেখছে, কি দেখছে? ঘোড়াটাতে আমার আব্বা নাই বেরাদার, ঘোড়াতে আমার আব্বা নাই। যেহেতু আব্বা ঘোড়াতে নাই, তো আমার আব্বার দুনিয়ার বুকে নাই, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বা আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই কবি বলছে তার চলে, কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি গোরা খালি গোরা এলো ফিরে, হুসেন এলো না। কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, এ নসিমে কি লিখেছো তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শিশু রক্তে রাঙা হলো জামিন কারবালা, জামিন কারবালা। দুধের শিশু দুধের শিশু আলী আজগর পানি পেলো না, কান্দে যায়নাব কান্দে
কুলসুম কান্দে সাকিনা মহরমের চাঁদ উঠে যখন ও আসমানে গুলজার আসমানে গুলজার কান্দিতে থাকে দিলি যে শকে ও আমিন মামেনা মুমিন মুমিনা তাই শহীদে কারবালাকে ভুলা গেলো না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, দেখেন এখন সময় বাজে কয়টা? 1:16 হয়ে গেছে নাকি? তো আপনাদেরও বেশি বিরক্ত করে লাভ নেই নাকি? তো ইনশাআল্লাহ শেষ করব, তবে অভ্যাস মোতাবেক আমি শেষে একটা গজল আপনাদের আরো শোনাবো। শুনবেন না? শুনবেন? কে কে শুনবেন হাত তুলুন তো। একটা 100 টাকা কেউ দিতে পারে? চাঁদা তো আমাকে করতে বলে, আমি দেখতে চাচ্ছি। একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা। আচ্ছা, কোরআনের থেকে কি আরো কোনো বড় কোরআন আছে? বড় কিতাব আছে? নাই না। কোরআন একদিকে 7 আসমান 7 জমিন একদিকে, তাই কি না? তবু কোরআনের ভারটাকে উঠাতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আর আশা করি মায়েরা আমার স্বামীকে ভালোবাসে, বেটাকে ভালোবাসে, বাসে না? অনেক ভালোবাসে। খাস করে বেটাকে এত ভালোবাসে, বেটার জন্য 3 দিন ওরা না খেয়ে থাকতে পারে। হ্যাঁ, আর আপনি আমি মাকে আমরা ভালোবাসি। কেন বাসবো না? মায়ের দুধ পান করেছি, করেছি কিনা? মায়ের দুধ পান করেছি, আর মায়ের দুধের ঋণ কোন মায়ের লাল শোধ করতে পারে না। তো এই মায়ের ওয়াস্তা দিয়ে আমি বলছি, বুঝতে পারলেন না? একটা পারা করে কোরআন শরীফের হাদিয়া 100 করে টাকা। আমি চাইনি 500, চাইনি 1000, চাইনি 10,000, চাইনি আর বেরাদার 20,000। একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা, বেশি না। বেরাদার মাকে ভালোবেসে পারবেন না দিতে? আশা করছি সবাই দিবেন। এখানে যত আমার ভাই আছে, বয়স্ক বাবারা আছে, মায়েরা আছে, সবাই দিবি, কেউ খালি হাতে যাবেন না। দেখেন একজন ভাই 100 টাকা দিয়ে যায়, আল্লাহ তিনার দানকে কবুল করো। আরেকজন ভাই 100 দিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ এদের দানকে কবুল করুন। দেখেন আমার মা, আপনার আব্বার নামে 100, আরেকজন আমার চাচা মায়ের নামে 100, আরেকজন আমার বোন মা, দেখেন আপনার 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আপনারা যদি দেন 100 করে, তাহলে একটা গজল শোনাবো আপনার বেরাদার। আপনারা বাংলা শুনেছেন, আপনারা ইংলিশ শুনেছেন, আপনারা বেরাদার ভোজপুরি শুনেছেন, আমি একটা পাঞ্জাবি থেকে ভোকনার গজল শোনাবো। ইনশাআল্লাহ দোয়া সবার জন্য হবে, আব্বার জন্য, মায়ের জন্য হবে। আরেকজন আপনার 100, দেখেন আমার আরেকজন বোন আপনার 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করো। আর মায়েদের দিকে একটা চাদর পাঠিয়ে দেন, আশা করছি ওরা যত আপনার রেখেছে কানের দুল নেওয়ার জন্য, পাউডার নেওয়ার জন্য, আলতা নেওয়ার জন্য, এরা আজকে সব দিয়ে যাবে নিজের বেটার জন্য।
দিয়ে দেন, চাদর দিয়ে দেন, আশা করছি এরা সব দিয়ে দিবে ইনশাআল্লাহ। আরেকজন আপনার দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করো। ও মেরে সোরিয়ে দিল জোরিয়ে মদিনা বিচুরান বালিয়ে, শুনবেন না? হ্যাঁ, দেখেন আরেকজন বোন আমার 200 টাকা, মায়েদের দিক থেকে 100, সুবহানাল্লাহ। আরেকজন আমার দিয়েছে 50, আল্লাহ তিনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আরেকজন দিয়েছে 100, আল্লাহ এনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে 100। আচ্ছা, একটা কেউ 500 দিতে পারলেন না? আমি 100 চেয়েছি তো 100। হ্যাঁ, সুবহানাল্লাহ। ভাবছি এখন দিব কি দেব না, নাকি? মায়ের মতো মা হবে না। দেখেন মাকে ভালোবেসে আরেকজন 100 দিয়েছে, আল্লাহ মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আপনি আমি মাকে ভালোবাসি বেরাদার, আশা করছি কেউ আপনার বেরাদার খালি হাতে এখান থেকে যাবে না। ছন্দ কি বলছে দেখো, মায়ের মতো মা হবে না, মা হারালে মারে খুঁজে পাবো না, মা হারালে মারে খুঁজে পাবো না। 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন গর্ভেতে সাতায়, 10 মাস 10 দিন গর্ভে ধরে, সে মাকে মারলে লাঠি, মাগারালে মারে খুঁজে পাবে না, মাগারালে মারে খুঁজে পাবে না। ছেলে মাকে ভুলে, তাই কি না? ছেলে মাকে ভুলে, মা ছেলেকে ভুলে না, একটু জোর বলো না। মা ছেলে মাকে ভুলে, মা ছেলেকে ভুলে না, সে মাকে দুঃখ দিও না। মা হারালে মারে খুঁজে পাবে না, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। সে মাকে মারলে লাঠি, মা হারালে মারে খুঁজে পাবে না। বউ চলে গেলে নাকি নাকি বউ চলে গেলে বউ খুঁজে পাবে, বউ চলে গেলে বউ খুঁজে পাবে, মা গেলে মারে পাবি না। মা গেলে মারে খুঁজে পাবে না। মায়ের কথাই চলো, মাকে নাই ভুলো, মায়ের কথাই চলো, মাকে নাই ভুলো। মায়ের মনে কেউ দুঃখ দিও না, মা হারালে মারে খুঁজে
খুঁজে পাবে না, মাগরালে মারে খুঁজে পাবে না। ও মেরে সোরিয়ে জোরে বলো, दिल जोड़िए सोरे दिल जोड़े मदीना बिचुरान वाले, मदीना बिचुरान वालिए, मदीना बिचुरान वालिए। ओ मेरे सोरिए दिल जोड़िए सोरिए दिल जोड़े मदीना बिचुरान वालिए, मदीना बिचुरान वालिए, मदीना बिचुरान वालिए। कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी बुलल, कदम नबी दिखा दे तेरे जलवे, मदीना बिचुरान वालिए। সাবিনা 1000 টাকা করেছেন দান, আল্লাহ তেনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, আল্লাহ রুজিকাতে বরকত দিও, কারোবারে দিও, দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টোপে পড়াইয়া উঠাবে রোজ হাশরে। প্যারা প্যারা মুখরাতে বিবি আমিনা का लाला, জোরে বলো, प्यारा प्यारा मुखरत बीबी आमिना का लाला, आमिना का लाला, आमिना का लाला, आमिना का लाला। सारी सारी दुनिया ते तेरे मुस्तफा का माला, मुस्तफा का माला। प्यारा प्यारा मुखरत बीबी आमिना का लाला, आमिना का लाला। सारी सारी दुनिया ते तेरे मुस्तफा का माला, मुस्तफा का माला। ছেলে মারা গেছে, একজন মা নিজের ছেলের জন্য দিয়েছে, আল্লাহ যেন তিনার ছেলেকে জান্নাতবাসী করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। প্যারা প্যারা মুখরাত বিবি আমিনা का लाला, आमिना का लाला। सारी सारी दुनियाते तेरे मुस्तफा का माला, मुस्तफा का माला। अच्छू में जेबे रे में जिब्रील पर्दा तलवे, मदीना बिचुरान वालिए। ओ मेरे सोरिए दिल जोड़िए मदीना बिचुरान वालिए, मदीना बिचुरान वालिए। पल 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 तेरी याद मेरे दिल को सवार दे। सो गया। पल पल तेरी याद मेरे दिल को सवार दे, दिल को सवार दे। तन मन धन मनो आका तुझ पे गिवार दे, तुझ पे गिवार दे। पल 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 तेरे याद मेरे दिल को सवार दे, दिल को सवार दे। तन मनो धन मनो आका तुझ पे गिवार दे, पे गिवार दे। हसनो सबसे सबसे गुंबद दिखला दे, मदीना बिचुरान वालिए, मदीना बिचुरान वालिए। जोरे बोलुन सुबहानाल्लाह। যাই হোক, সময় দেখেন অনেক হয়ে গেছে। আর একটা গজলের আবদার যেহেতু করেছে, গজলটা কিন্তু খুব হার্ড, আর 2 ঘন্টা 3 ঘন্টা বলার পরে গজল পড়া মুশকিল, বুঝতে পারলেন কিনা? আর বক্তব্য যখন হয় আমি ওই গজল পড়ি না, কোন জায়গায় যদি নাত শুধু পড়ি আমি ওই গজলটা পড়ি। আর এই ভাইজান আমার বাড়ি থেকে ও রেকর্ডিং করে নিয়ে এসেছে, আমার বাড়ি গিয়েছিল কাউসার, বুঝতে পারলেন কিনা? আমাদের গ্রামে 2 দিন জলসা ছিল। আপনাদের এদিকের একজন বক্তা মাওলানা তাইজুল ইসলাম,
উনি আর এই ভাইজান আমার গিয়েছিলেন, ওখানে আমি শুধু ওই গজলটাই পড়েছিলাম, তাই পড়েছিলাম, কেন ওই গজলের শক্তি লাগে, বুঝতে পারলেন কি না? যাই হোক, আসুন চেষ্টা করছি দুই একটা ছন্দ পড়া, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনা বাগের ফুল, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনা বাগের ফুল, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনা বাগের ফুল। সকাল সন্ধ্যা মনে পড়ে রাসূলুল্লাহর কথা, আমি কি করিব ঘুরে বেড়াই, যায় না ঘরে থাকা। সকাল সন্ধ্যা মনে পড়ে রাসূলুল্লাহর কথা, আমি কি করিব ঘুরে বেড়াই, যায় না ঘরে থাকা। কে ও গো নবী দয়া করে, ও গো নবী দয়া করে, আমায় দেখতে দিও স্বপ্নের ঘরে, সারা জীবন রইব পরে, সারা জীবন রইব পরে তোমার পায়ের ধুল, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনা বাগের ফুল। ওগো সবে কিছু পড়ে দেখলাম হাদিস কুরআনে, আর একজন ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ তেনার দানকে কবুল করো। আর সবে কিছু পড়ে দেখো লাম হাদিস কুরআনে, আর সবে কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, তুমি আল্লাহ পাকের এতই প্যারা, ও গো মা আমিনার নয়ন তারা, তো জাহানের বাদশাহ এলো মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহ পাকের আমার নবী জন্ম হলে মক্কা শহরে, জোরে বলো, আমার নবী জন্ম হলো মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা মা আমেনার ঘরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা মা আমেনার ঘরে। ও গৌর গেলে মান ফারিস্তারা, ও গো সালাম দেয় না বিকে তারা, তো জাহানের বাদশাহ এলো, তো জাহানের বাদশাহ এলো মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনা বাগের ফুল। চন্দ্র একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী যখন এলো এই দুনিয়া
দুনিয়াতে আর কাবার মূর্তি আছার খেয়ে পরে সাজদাতে আর কাবার মূর্তি আছার খেয়ে পরে সাজদাতে ও গো কাবা বড়া ঝুঁকে ঝুঁকে ও গো কাবা বড়া ঝুঁকে ঝুঁকে ও গো মা আমিনার ঘরের দিকে দো জাহানের নবী আলার উম্মতের রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমিনা বাগের ফুল